গত 2 তারিখ মিডনাইটে আমাদের প্রান্তিক ক্লাবের কাছাকাছি তমসা ওর বাড়িতে উনি একটা নিউ কনস্ট্রাকশন করছিল। তো গভীর রাত্রে নিউ কনস্ট্রাকশন থেকে উপরে উঠে তার 9 কয়েল তার ছিল, যে 2 mm কপার তার এবং অনেকগুলো ট্যাপ স্যানিটারি আইটেম এগুলো চুরি হয়ে গেছিলো। আমরা এই অভিযোগগুলো আমরা একটা স্পেসিফিক কেস নিয়ে কেসটা তদন্ত করার জন্য আমি আমাদের মালদন্ডি বাজার ওসি কৃষ্ণ দেবনাথকে কেসটা দিই। তো কেস তারপর তদন্ত করার সময় আমরা সিসিটিভি ফুটেজগুলো কালেকশন করা হয়। তো সিসিটিভি ফুটেজে কালেকশন করে আমাদের যে ফুটেজটা পেয়েছি, ফুটেজটা চুরিগুলো তো ক্লিয়ার ছিল না, হালকা ভিজিবল। তারপরে আমরা করে চুরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আজকে ভোরবেলা চুরকে আমরা তাকে অ্যারেস্ট করি। তারপর তাকে আমরা কোথায় থেকে অ্যারেস্ট করেন? কোথায় থেকে? তাকে ভোরবাজারের ওইদিকে একটা ভোররাত্রে যে মোবাইল পার্টি যে ছিল কৃষ্ণবাবু, তাকে ভোররাত্রে তাকে ডাউট হয়েছিল। তার স্ট্রাকচারটা ওই সিসিটিভি ফুটেজের যে স্ট্রাকচারটা দেখা গেছিলো তার সাথে অনুমান করেছিল। প্রথম ডাউটফুলি ব্রডফুল ইন্টারোগেশন ওকে নিয়ে আসে। তারপরে স্ট্রংলি যখন তাকে ইন্টারোগেশন করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সে আমাদের কাছে কনফেস করেছে যে সেই তমসের বাড়ি থেকে এগুলো চুরি করেছে। কোথা থেকে চুরি করলো সে স্বীকার করলো যে ভুলবাজারের যে বিশ্বজিৎ কর্মকার, ওনার যে ভাঙাচোরার বিজনেস করে ওর কাছে বিক্রি করেছে। তবে তাকে চুরকে নিয়ে ওই মালগুলোকে আইডেন্টিফাই করা হয়, সেই মালগুলিকে আমরা রিকভারি করি এবং সিজ করি। তো আমরা যেহেতু জিনিসগুলো যে বিক্রি করছে মাল যে ভাঙাচোরার ব্যবসায়ী, তাতে জানা উচিত সে নিশ্চয়ই চুরি করে মাল এসেছে। সে যেহেতু স্টোলেন প্রপার্টি রিসিভ করেছে তাকেও আমরা অ্যারেস্ট করেছি। এবং আমি যারা ভাঙাচোরা বিক্রি করে তাদের মধ্যে আমরা তাদেরকে সতর্ক করতে চাই, তারা যদি এরকম মাল রিসিভ করে আমরা তাদেরকে অ্যারেস্ট করে পাঠাবো। আর আমরা খুব যে হিসকা চুরি হচ্ছে এদিকে কিছু চুরি হওয়ার আমরা রিপোর্ট আসছে, আমরা ব্যাপারটা খুব স্ট্রংলি দেখছি। আমাদের টোটাল ইস্ট আগরতলা, মহারাজগঞ্জ এবং কলেজলিয়ার আমাদের পুলিশ টিম মানে খুব ড্যামেজ টু প্রপার্টি জিনিসটা আমরা সিরিয়াসলি দেখছি। আশা করি ওদের ভবিষ্যতে আমরা এটাকে করতে পারবো। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।